The Summer Place in Beijing. Summer Place UNESCO হেরিটেজ সাইট। এটি একটি বিশাল ইম্পেরিয়াল গার্ডেন। scenic beauty, lakes, hills, architectural designs, perfect for summer visit. আমি আপনাদেরকে আজকে এই সামার প্লেসে নিয়ে যাব। 1400 শতকে তৈরি কুইন ডাইনেস্টির রাজারা এই সামার প্লেসে সামারে থাকার জন্য এই সামার প্লেস তৈরি করছিলেন এবং শহর থেকে বেজিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই সামার প্লেসের অবস্থান। আমি অনেক আগেই এটা দেখব, সেটা আমার বেজিংয়ে আসার আগেই মোটামুটি আমি ফিক্সড করে নিয়েছিলাম যে এই জায়গায় আমি আসব। সুতরাং আপনারাও আমার সাথে দেখতে থাকেন আমার ভিডিওতে এই সামার প্লেস। থ্যাংক ইউ। বন্ধুরা, আমি চীনের রাজধানী বেইজিংয়ে আমি ফিক্সড 7 days আমার হোটেল বুক করি যে আমি 7 দিনই থাকবো বেইজিংয়ে। সেখান থেকে আমি আবার আরেকটা প্রভিন্স শিয়ানে চলে যাব। 7 days এই বেইজিংয়ে আমি কোন কোন জায়গাগুলো আমি দেখব সেটা আগেই মোটামুটি মাইন্ডসেট করে নিয়েছিলাম এবং জায়গাগুলো আপনাদের কাছেও পরিচিত, যেমন আমার টেম্পল অফ হেভেন, ফরবিডেন সিটি, প্যালেস মিউজিয়াম, সামার প্যালেস এবং গার্ডেন পান্ডা প্যালেস, তারপরে আপনার টিয়েনমেন স্কোয়ার, যেটাকে আমরা টিয়েনামেন স্কোয়ার বলি, তারপরে আপনার চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না। তো প্রত্যেকটা জায়গায় আপনাকে অলমোস্ট একদিন সময় লাগবে। এছাড়া এটা কোনোরকম আপনি দেখে আবার ওই দিন অন্য জায়গায় যাওয়া খুব কঠিন ব্যাপার। অনলি আপনার একদিনে টিয়েনামেন স্কোয়ার এবং প্যালেস মিউজিয়াম বা ফরবিডেন সিটি এটা আপনি একদিনে কভার করতে পারবেন। বাকিগুলো খুব কঠিন। আপনাকে প্রত্যেকটা দিনেই যে কোনো জায়গায় যাবেন, ওখান থেকে এসে আর কোনো জায়গায় যাওয়ার কোনো স্কোপ থাকবে না। 2, আমার ভ্রমণটা ছিল মেতে, সে সময় ছিল হলিডেজ এবং চায়না জুড়ে পুরা 1 সপ্তাহ মে দিবসের হলিডেজ। মানুষ ওখানকার শুধু বেইজিংয়ে না, অন্যান্য প্রভিন্সেও, যেটা আমি আলাপ করে জানলাম, সবাই মোটামুটি বাইরে, সে রাস্তায় চলে আসছে মনে হলো সব, অর্থাৎ বাড়িতে কেউ নাই, সবাই শহরের আনাচে কানাচে শুধু মানুষ আর মানুষ। সে যে পড়ে তারা আনন্দ করতেছে, খাচ্ছে, হোটেল রেস্টুরেন্ট সব বুক। তবে এই যে জায়গাগুলো আমার ঘোরার যে জায়গাগুলো, এগুলাতে প্রত্যেকটা জায়গায় আগের থেকেই 2 মাস 3 মাস আগের থেকে সব জায়গায় বুকড। ওদের তো একটা নির্দিষ্ট লিমিট আছে যে এত দর্শনার্থী ওরা প্রতিদিন যাবে। সুতরাং ওই একদম রাশ সময় কোনো জায়গায় টিকিট পাওয়া ছিল দুষ্কর। তো ভাগ্য ভালো, আমি জানি না আমি কীভাবে টিকিটগুলো সংগ্রহ করছি, এবং যেহেতু আমি একদম প্রাইভেটলি সামটাইমস বাই মাইসেলফ আমি একা গেছি, সুতরাং একা যেভাবে হোক আমি হোটেল থেকে টিকিটগুলো সংগ্রহ করছি এবং ওরা আমাকে গাড়ির ব্যবস্থা করছেন, আমি সেভাবেই গেছি। তো আজকে আপনাদেরকে আমি একটা সুন্দর জায়গা, বেজিং থেকে বেশ খানিকটা দূরে, জায়গাটার নাম সামার প্যালেস। এবং আমি কেন গেছি সেটার একটা কাহিনী তো আছেই। যেহেতু সামার প্যালেস এটা একটা সুন্দর জায়গা, শহর থেকে দূরে, এবং একদিনের জন্য আপনার একদম একটা
সুন্দর একটা প্রাকৃতির সাথে আপনি একটা দিন কাটানো, এটা অত্যন্ত একটা সুন্দর একটা দর্শনীয় এবং দর্শনীয় প্লেস। আমি আসলে খুব ভোরেই এই সামার প্লেসে যাব, সেজন্য মোটামুটি আমি একজন ড্রাইভারকে আমি ঠিক করি। মোটামুটি 200 ইয়ানে ওখানে যাওয়া যায় আপনার ট্যাক্সিতে। তো আমি ওখানে যাওয়ার পরেই আপনার ওখানে আপনার 30 ইয়েন দিয়ে একটা টিকিট কাটতে হয়। তো এইটা আর সামার প্যালেসে মোটামুটি ভিড় নাই, ভিড় আছে তবে আপনার টিকিট অ্যাভেলেবেল, প্রচুর ভিড় তবে টিকিট অ্যাভেলেবেল, যেহেতু এটা বিরাট একটা কম্পাউন্ড, বিরাট একটা এরিয়া, তবে রেস্ট্রিক্টেড এরিয়া। তো আপনাকে এটা মোটামুটি টিকিট পাওয়া যায়, কারণ ভিতরে প্রচুর জায়গা, সুতরাং আপনাকে ঘোরার জন্য আপনি টিকিট পাওয়া যায়। বাট নর্মালি এটা আপনি সবসময় টিকিট পাবেনই। তো এই জায়গাটার যে সুন্দরত্ব, যেমন আমি যাওয়ার পরেই আমি একটু হাঁটছি এবং ঘুরে ঘুরে দেখছি, যেহেতু আমি নতুন, আমি কিছু তো গুগলিং তো করেই নিছি জানার জন্য। তো আমি যেহেতু আগেই একটু ডিটারমাইন্ড ছিলাম যে আমি ওখানে গেলে পরে সেই মার্বেল বোটটি, যেটা আপনার সেই কুইন ডাইনেস্টির সময় ওরা ব্যবহার করত, সেই জায়গার সেই মার্বেল বোটটি আমি দেখব। অবশ্যই আমার সৌভাগ্য ছিল সেই বোটটি দেখার জন্য। এবং কিভাবে ওখানে যাওয়ার পরেই আপনি বেশ এক বড় যে লেকটা আছে, এই লেকটার নাম হলো কুনমিং লেক। কুনমিং কিন্তু একটা প্রভিন্সও, আপনার পুরো চায়নাতে একটা বড় প্রভিন্সের নাম কুনমিং, যেটা মোটামুটি বাংলাদেশের থেকে বা মায়ানমারের খুব কাছে। তো আমি সেই কুনমিং লেকের একদম কাছাকাছি হাঁটতে যাওয়ার পরে আমি দেখলাম যে ওখানে বোট দাঁড়ানো, এবং বোটে ওরা 40 ইয়ান করে আপনার এই বোটে নেবে, এবং আপনাকে এই বোটে একটা ব্রিজ আছে অনেক দূরে, এবং 3 দিকে 3টা লেকের মতো ও একটা জায়গা আছে, সেই জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ আপনাকে প্রায় 45 মিনিটস আপনাকে ঘুরে ঘুরে এই বোটে দেখাবে, এবং বোটটাও বেশ সুন্দর সাজানো, ওই মার্বেল বোটের মতো ওইটাও ওই আকৃতিতে সাজানো, কিন্তু এগুলা তো এখন নতুন বানানো। কিন্তু ওখানে সেই 16 বা 17 সেঞ্চুরির যে মার্বেল বোটটি, সেটিও সংরক্ষিত। সেই রানী বা রাজারা, সেই কুইন ডাইনেস্টির রাজারা যেটা ব্যবহার করতেন, এবং তারা কিন্তু এখানে সামারে আসতেন সেই অবকাশ যাপনের জন্য। এই জন্যই এই সামার প্যালেসটা তাদের জন্য, কিন্তু রাজ পরিবারের সদস্যরা এখানে আসা আনন্দ করবেন, ভ্রমণ করবেন এই সামারে, সেই জন্যই কিন্তু সামার প্যালেস। তো এখন আমি সেই 40 ইয়েন দিয়ে আমি বোটে উঠে গেলাম। বোটে ওঠার পরে আমার খুব ভালো লাগতেছিলেন। আমাকে বোটে আরও অনেক লোক, প্রায় 50 জনের মতো বা 40 জনের মতো, এবং ওপেন বোট, উপরে আপনার জানলা দিয়ে সব দেখা যাচ্ছে। বাট আমার কাছে খুব ভালো লাগছে। বোটে ওঠার পরেই আমি আমার গ্র্যান্ডসনদের কথা চিন্তা করতেছিলাম যে ওরা এখানে ওদের জন্য খুব সুন্দর জায়গা। যাক, আমি বোটে সেই বোট যাত্রা যেটাকে বলা হয় বোট রাইডস, সেটা প্রায় 45 মিনিট, এবং ওরা মোটামুটি ডেসক্রাইব করতেছিলেন, যেহেতু ওরা একেবারে ইংরেজি জানে না, সুতরাং ওরা যা বলতেছে সেটা বুঝতেছি, আমি কিছু বুঝতেছি। এবং পাশে একটা বড় একটা পাহাড়ের মতো আছে, এবং সেখানে একটা বৌদ্ধ মঠ আছে, এবং যেটাকে আপনার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় লঞ্জিভিটি হিল। একটা পাহাড় আছে, এই লঞ্জিভিটি হিল মানে দীর্ঘায়ু, দীর্ঘায়ু মন্দির, দীর্ঘায়ু পাহাড়, এটা সুন্দর একটা নাম, দীর্ঘায়ু পাহাড়, লঞ্জিভিটি হিল। এবং এর চূড়ায় বলতে গেলে একটা বড় বৌদ্ধ টাওয়ার বা মন্দির, সেটা সুন্দর করে দেখা যাচ্ছে, এবং এইটার অনেক একটা ঐতিহ্য সেই টাওয়ারটা বা বৌদ্ধ মন্দিরটা। তো আমি ওখানে দূরের থেকে সেটা
দেখতে এই বোট থেকে দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছিল। পুরো এরিয়াটা এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা না বললে নয়। আমার কাছে অপূর্ব লাগতেছিলেন এই বোট রাইডটা। তো যাই হোক 45 মিনিটস পরে আবার ওরা দু জায়গায় বোটটা থামায়। আপনি যদি মনে করেন যে আপনি অন্য জায়গায় নেমে যাবেন, সেটা আপনার ইচ্ছা, বা আপনি যদি মনে করেন যে আপনি যেখান থেকে উঠছেন সেখানে নামবেন, সেটাও আপনার ইচ্ছা। তো আমি যেহেতু নতুন, তা আমার ডেস্টিনেশন হলো যে আমি যেখান থেকে উঠছি সেখানেই। এবং আমার হলো যে মেইন আর একটা জিনিস হলো যে এই লঞ্জিভিটি যে হিল বা আপনার যে এই দীর্ঘায়ু পাহাড়, এইটার যে বৌদ্ধ মন্দিরটা আছে এখানে উঠবো এবং দেখব। কিন্তু এটা কিন্তু অনেক উপরে, আপনাকে অনেকগুলো স্টেপস করে 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 যাইতে হবে এবং বড় বড় রক আছে, রকের উপর দিয়ে যেতে হবে এবং পাশে অত্যন্ত স্টিপি খাদের মতো, পড়ে গেলে কিন্তু বিপদ। তো যাই হোক, আমি বোট থেকে নামার পরে আমি আবার বিভিন্ন জায়গায় হাঁটা শুরু করলাম। আমি তার আগে এই যে লঞ্জিভিটি হিল, যেটাকে বলা হয় আপনার দীর্ঘায়ু পাহাড়, সেদিকে আমি হাঁটা দিলাম। তো এইদিকে আবার আপনার একদম উঁচু, আপনাকে বেশ আগাতে হবে, পাহাড়ের উপর উঠতে হবে। এবং আমি অন্যান্য যারা লোকজন আছে, কারণ এখানে সুবিধা ছিল আমার কাছে যে প্রচুর লোকজন আছে, তো সুতরাং ওরাও হাঁটছে, আমিও হাঁটছি এবং আমি আস্তে আস্তে হাঁটছি, কারণ আমি তো প্র্যাকটিস করতেছি হাঁটার। যেহেতু আমার গন্তব্য হবে মানকুলাস, সুতরাং আপনার সেখানে তো অনেক ট্রেকিং, তো যেহেতু হাঁটতে হবে, সুতরাং আমিও চেষ্টা করছি এই পাহাড়ে হাঁটার জন্য। কারণ এই যে দীর্ঘায়ু পাহাড়, যেটাকে বলা হয় লঞ্জিভিটি হিল, সেটার উপরে ওঠার জন্য। তো এখানে কিন্তু কষ্টদায়ক, বেশ কষ্ট, বয়স্ক লোকরা একেবারেই যাইতে পারবেন না। তো আমি হাঁটতে হাঁটতে আমার প্রায় 45 মিনিট সময় লাগছে এই লঞ্জিভিটি হিলে উঠতে। ওঠার পরে আপনার সুন্দর বৌদ্ধ মন্দির এবং প্রচুর বৌদ্ধ মন্দির, এবং এই বৌদ্ধ টাওয়ারের চারিদিকে বিভিন্নভাবে বিভিন্ন বৌদ্ধের বা চাইনিজ যে কারুকার্য সম্মিলিত বিভিন্ন ধরনের পোস্টার সাজানো, অনেক তাদের মূর্তি আমার কাছে খুব সুন্দর লাগতেছিলেন। এবং সেখান থেকে এই টাওয়ারের উপর থেকে আবার আমি যে একটু আগে এই যে কুনমিন লেক যে ঘুরে আসছি বোটে, সেটা আবার সুন্দর করে ওখান থেকে দেখা যাচ্ছে, এক অপূর্ব দৃশ্য। আমার খুব ভাল লাগতেছিলেন পুরা জিনিসটা। তো আমি সেই বৌদ্ধ টাওয়ারটা আমি ঘুরে দেখলাম। অনেকে প্রণাম করতেছেন, কারণ এই পুরো জায়গাটাই ছিলেন সেই কুইন ডাইনেস্টির রাজাদের অবকাশস্থল, সামারের অবকাশস্থল। তারা এখানে থাকতেন, সামারের সময় এখানে আসতেন, যেহেতু তাদের প্যালেস ছিল কাছে, যেটা আমরা বলি ফরবিডেন সিটি বা প্যালেস মিউজিয়াম, এখান থেকে তারা এখানে আসতেন থাকার জন্য সামারে। তো যাই হোক, আমি মোটামুটি এই জায়গাগুলা ঘুরি। তারপরে আবার আমাকে সে পাহাড় থেকে, তো এই টেম্পল থেকে বা এই যে এখান থেকে আমাকে নিচে নামতে হবে এই লঞ্জিভিটি হিল থেকে। তো আবার প্রায় আমাকে 40 মিনিট আমাকে বিভিন্নভাবে, নামার সময় কিন্তু বেশ কষ্ট হয় না, কিন্তু উঠার সময় বেশি কষ্ট হয়। তো আস্তে আস্তে নামার পরে বেশ কষ্ট হতেছিল আমার। তখন একটা দোকান পাই, এবং দোকানে ওরা এক ধরনের আইসক্রিম একটা ছোট একটা আপনার একটা বক্সের ভিতরে ছোট গোল, তার ভিতরে আইসক্রিমের মতো আর কি, ওরা 10 ইয়েন করে বিক্রি করে। তো আমি একটা নিলাম, আমার কাছে খুব অপূর্ব লাগতেছিলেন, যেহেতু ঠান্ডা গরমের ভিতরে, তখন অত্যন্ত গরম। তারপরে একটার পরে আবার আরেকটা নিলাম, খেলাম। খাওয়ার পরে আমি সেই বোট রাইড যেদিকে গেছে আপনার, সেদিকে দেখলাম যে সুন্দর করে চারিদিকে সুন্দর জল এবং পাশে রাস্তা তৈরি করা, অপূর্ব জায়গা হাঁটার জন্য। তো আমি সেই লেকের পাশ দিয়ে আমি হাঁটতে আমি প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটলাম। আবার ওই দিকটা ঘুরে আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি আবার এই দিকে ব্যাক করার পরে আমি আবার
মোটামুটি আগের জায়গায় না, সেখান থেকে অন্য দিকে টার্ন করে আমি ওখানে একটা এখানে কি কি জিনিস আছে সেরকম একটা প্যাম্পলেট দেখতে পাই। এটা একদম বড় করে সাজানো এবং আটকানো। তো সুতরাং আমি এই লোকেশনগুলো দেখতেছি যে আমি কোন কোন জায়গায় গিয়েছি এবং কোন কোন জায়গা আমার বাকি আছে। তো সুতরাং যেহেতু আমি কুনমিং লেকে আমি ঘুরে আসছি, আমি তারপরে আমি লঞ্জিভিটি হিলে আমি ঘুরে আসছি, তারপরে সেই করিডোর যে আপনাকে কি বলা হয়, লেকের পাশ দিয়ে যে সুন্দর জায়গাগুলো সেগুলো আমি হাঁটছি। তারপরে আমার কাছে মনে হলো যে একটা জায়গা যেটা আপনাকে বলা হয় লং করিডোর, এবং সেখানে পুরা চীনের ইতিহাস, ঐতিহ্য, পেন্টিং, লোককাহিনী, ল্যান্ডস্কেপিং, এইগুলো সবগুলা একদম তৈরি করা পুরা জায়গাগুলোতে। উপরে চারিদিকে সুন্দর ঘর, এই ঘরের সামনে এই পেন্টিং করে সাজানো কিন্তু, এবং এইটা কিন্তু আপনি না দেখলে নয়, ওখানে গেলে পরে সেই চীনের ইতিহাস, চীনে বিভিন্ন ধরনের পেন্টিং, সেই রাজাদের সময়, তারপরে লোককাহিনী, তারপরে ল্যান্ডস্কেপগুলা অপূর্ব লাগতেছিল আমার কাছে। এবং এটাকে কিন্তু লং করিডোর বলে, এবং এই করিডোরে আপনি হাঁটবেন এবং দেখবেন এবং ছবি তুলবেন। আমার কাছে অপূর্ব লাগতেছিলেন এই জায়গাটা। তারপরে আরও অনেক জায়গা আছে আপনার এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। আপনাকে অত্যন্ত ভাল লাগবে, কারণ চীনে আসলে তার ইতিহাস ঐতিহ্য তো আপনাকে জানতে হবে। সেই চীনের ইতিহাস, স্থাপত্য এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা সংমিশ্রণ, এই সামার গার্ডেন, হ্যাঁ, এবং সেই কুইন রাজাদের বা তার রানীদের এই যে তারা এখানে এই সামার প্যালেসে তারা যে থাকতেন, সেই যে তাদের সেই লং করিডোরে সবগুলো বর্ণিত। সুতরাং আমি আমার মতো করে পুরা সময়টা কিন্তু অস্বাভাবিকভাবে এনজয় করছি। শহর থেকে দূরে এই ধরনের একটা প্রাকৃতিক সৌন্দর্য, এত সাজানো গুছানো, এবং ছোট ছোট ক্যানেল আছে, সে ক্যানেলের ভিতর দিয়া বোট যাচ্ছে, আমার কাছে অপূর্ব লাগতেছিলেন। আসলে আপনারা যদি কেউ বেইজিংয়ে একদিনের ট্যুরে বেইজিংয়ে আসেন, আপনারা তো আমি জানি মহাপ্রাচীর দেখার জন্য সবাই দেখতে যাচ্ছেন, বা সেই গ্রেট ওয়াল। ওখানে কিন্তু গ্রেট ওয়াল আবার দুটো, একটা একটু দূরে, একটু কাছেরটা একেবারে ছোটো গ্রেট ওয়াল, কিন্তু আপনাকে সেই তিয়ানু গ্রেট ওয়াল দেখতে হলে কিন্তু আপনাকে সেই প্রায় 70-80 কিলোমিটার দূরে যেতে হবে, এবং অত্যন্ত সহজ না ব্যাপারটা। কিন্তু যেটা কাছে বালদাদিন বলা হয়, সেখানে খুব সহজে আপনি যেতে পারবেন, কারণ এটা ইজি অ্যাক্সেস। তো এটা ইন্ডিভিজুয়াল চয়েস যে আপনি কীভাবে কোথায় কত দূরে যাবেন এবং কিভাবে আপনি এক্সপ্যান্ড করবেন সেই হিসাবে। তো যদি আপনি মনে করেন যে বেইজিংয়ের কেন্দ্রস্থলে বসে আপনি এই জিনিসগুলো দেখবেন, যেমন টেম্পল অফ হেভেন, ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট আপনার একদম বেইজিংয়ের ডাউনটাউনে বলতে গেলে। পান্ডা গার্ডেন একটু দূরে, আমি পান্ডা গার্ডেনের উপর একটা ভিডিও দেব। আমি গিয়েছি ওখানে, যেহেতু চীনে আসছি, আমি পান্ডা দেখবো না এটা তো হয় না। তারপরে তিয়ানমেন স্কোয়ার, এটা একদম কাছে, আমি একদম অ্যাডজাসেন্ট ছিলাম এর, আমার যে হোটেলটা ছিল হলিডে ইন, এটা একদম কাছে। তারপরে তিয়ানমেন স্কোয়ারের খুব কাছেই ফরবিডেন সিটি বা প্যালেস মিউজিয়াম, এগুলা এখানকার দেখার জিনিস। এখানে যারাই বেজিংয়ে আসবেন, চায়নার রাজধানীতে, এগুলা হচ্ছে মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস। এবং হোটেলে গেলে পরেই এইগুলোরই আপনি ছবি নিয়ে এগুলো পাবেন, কোথায় কোথায় যাবেন। ওখানে যে আপনার গাইড থাকবে, ট্যুর গাইড থাকবে, সে কিন্তু আপনাকে এইগুলোই দেখাবে। এর বাইরে আরও কিছু আছে অবশ্যই, ওইটা আপনার সময় নিয়ে আরও সময় লাগবে, প্লাস এই ধরনের ক্রাউডের সময় একেবারেই অ্যাভয়েড করা বেটার। যাই হোক, আমি মোটামুটি আমার মতো করে সেই সামার প্লেসটা, যেটাকে বলা হয় মানে আপনার চীনের ইতিহাস, চীনের আর্কিটেকচারাল স্থাপত্য, তারপরে সেই প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা সংমিশ্রণ, সেই সামার প্লেস আমি কিন্তু সাংঘাতিকভাবে এনজয় করছি একটা দিন। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা যদি বেইজিংয়ে আসেন ফ্যামিলি নিয়ে,
তাহলে অবশ্যই এই সামার প্লেসে একটা দিন কাটিয়ে যাবেন, অত্যন্ত ভাল লাগবে। দেখবেন যে আসলেই সেই চীনের রাজবংশের রাজারা, বিশেষ করে কুইন ডাইনেস্টির যেটা শেষ রাজবংশ, তারা কিভাবে কত সুন্দর করে এই সামার প্যালেস তৈরি করছেন তারা, এবং বা সামার গার্ডেন তৈরি করছেন এখানে তারা সামারের এখানে থাকার জন্য বা অবকাশ যাপনের জন্য। সে অপূর্ব সুন্দর। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন, আপনাদের ভাল লাগবে। থ্যাংক ইউ, নমস্কার। গন্তব্য মিউজিয়ামে হচ্ছে, এখানে তো